নমস্কার। স্বাস্থ্য সচেতন বাঙালি এই পর্বে আপনাদের অনেক অনেক সুপ্রভাত আর শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে কিভাবে আমরা সূর্যকে আমাদের নিজের শরীরে আমাদের কাজে লাগাতে পারবো, মানে সূর্যের আলো আমাদের কতটা প্রয়োজনীয় এবং সূর্য আমাদের জীবনে কতটা প্রাসঙ্গিক। তো আজকে সেই সময় আমি বলেছিলাম যে একটা বিষয়, যে আমাদের যে খাবার যে সময়টা, এই সময়টাকে আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। তো সেক্ষেত্রে সময়ের মূল্য অসীম, আমরা জানি যে সময়ের মূল্য অসীম। এই নিয়ে বাচ্চাদের ছোটদের কবিতাও আছে যে সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তাহাধিক শতধিক, বলেছে সোনার ঘড়ি ঠিক ঠিক ঠিক, যা কিছু করে নাও, যা কিছু করার আর কি সব ঠিক করে নাও। তো এই যে বোঝাচ্ছে যে কবিতাটার মধ্যে দিয়েও যে সময়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং সময়ের সাথে একটা ঘড়ির সংযোগ আছে। হ্যাঁ, তো আমরা জানি যে সময় বুঝতে গেলে তো আমাদের ঘড়ি লাগবেই, কারণ আমরা তো ওইভাবেই সূর্য কখন উঠছে বা সূর্য কখন ডুবে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের সকাল সন্ধ্যাটা বুঝতে পারবো ঠিকই, কিন্তু আমরা সময়টা কিন্তু যথাযথভাবে বুঝতে পারবো না। তাই সময়ের ক্ষেত্রে আমাদের ঘড়ির মূল্য অসীম। তো এই ঘড়ি যদি ঠিক না কাজ করে, ধরুন আমাদের ঘরে যে ঘড়িটা আছে সেটা ঠিকঠাক চলছে না, তাহলে আমরা যথাসময়ে বাচ্চাকে স্কুলেও পাঠাতে পারবো না। হ্যাঁ, নিজেরাও কিন্তু যথাসময়ে আমরা আমাদের কর্মস্থলে যেতে পারবো না, এবং সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে না চললে আমাদের সমস্ত কাজগুলোই কিন্তু অসময়ে এবং সমস্যা হয়ে যাবে আমাদের, আমরা কিন্তু চলতে পারবো না ঠিকভাবে। তাই সময়ের সঙ্গে সঙ্গে চলাটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। সময় ভীষণ গুরুত্বপূর্ণ, এবং সময়ের সাথে চলার ক্ষেত্রে আমাদের যা কিছু করার সেটা সাথে সাথেই করে নিতে হবে। তো এই যে সময়ের ক্ষেত্রে আমাদের যেমন ঘড়ি ভীষণ বাহ্যিক ক্ষেত্রে যেমন ঘড়ির ভীষণ মূল্য, হ্যাঁ, তেমনি আমাদের শরীরেরও একটা ঘড়ি আছে। এটা একটা অদ্ভুত একটা মজার ব্যাপার যে আমাদের যেমন বাইরে আমাদের একটা ঘড়ি আছে, তেমন ঠিক আমাদেরও শরীরের মধ্যে একটা বডি ক্লক, যেটাকে বলা হয় শরীর ঘড়ি আছে। এবার এই ঘড়িটা সাধারণত আমরা কিভাবে বুঝি? এমনিতে সূর্য উঠলে যে সকাল হচ্ছে এবং সূর্য ডুবে গেলে সন্ধ্যা হচ্ছে, সেক্ষেত্রে তো আমরা বুঝতেই পাচ্ছি, কিন্তু আমরা বডি ক্লকের ক্ষেত্রে আমরা যখন বুঝি, সেক্ষেত্রে যদি আমাদের একটা গুহাতেও রেখে দেওয়া হয়, আমরা কিন্তু ঠিক সময় মতো ঘুম থেকে উঠবো এবং ঠিক সময় মতো শুতে যাব। এই যে সূর্যের আলো না আসা সত্ত্বেও যে আমরা বুঝতে পারছি, আমাদের বডি বুঝতে পারছে যে এটা দিন এবং এটা রাত্রি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এইটাই আমাদের বডি ক্লক, যে আমাদের শরীরের মধ্যে একটা আছে, একটা সময় ঘড়ি একটা আছে আমাদের শরীরের, সেটা কিন্তু আমরা বুঝতে পারি, যেটা শিশুদের নেই। হ্যাঁ, যেটা একদম জন্মগত যে শিশুরা সবে মাত্র জন্মেছে, আপনারা অনেকেই জানেন যে সেই ক্ষেত্রে অনেক শিশু কিন্তু সবে জন্মানোর পরে রাত দিনের পার্থক্য বুঝতে পারে না। তারা কিন্তু অনেক সময় দেখা যায়, আমার নিজের ছেলের ক্ষেত্রেই, সারা দিন ঘুমাচ্ছে আর মানে সারা রাত জাগছে, তাদের বডি ক্লকটা তখনও সেট হয় না। তো সেই ক্ষেত্রে এই যে সময়ের যে আমাদের যে ঘড়িটা, যেটা আমাদের শরীরের মধ্যে রয়েছে, সেটা অনেক কিছু কার্যকারণের সঙ্গে যুক্ত থাকে। যেমন একটা হচ্ছে সূর্যের আলো, যেটা আমাদের শরীরের জন্য ভীষণভাবে আমাদের বডি ক্লককে সেট করার জন্য ভীষণভাবে প্রয়োজন। হ্যাঁ, শরীরের ঘড়িটাকে আর কি ঠিকভাবে চালনা করবার জন্য। তার সাথে সাথে আমাদের যেটা প্রয়োজন, যে সময় মতো আমাদের যে খাওয়া দাওয়াটা, যেটা যে আমি বলেছিলাম আগের দিন 8টা থেকে 8টা, কিন্তু 8টা থেকে 6টার মধ্যে খেলে সব থেকে ভালো হয়। সন্ধ্যে 6টা মানে সূর্য অস্ত যাওয়ার আগে খেয়ে নিতে পারলে সব থেকে ভালো হয় সূর্যের সাথে সাথে। এবং একটা বডি টেম্পারেচার, যেটা কোর টেম্পারেচার বলা হয় বডি, যেটা আমরা বাইরে থেকে হয়তো দেখলাম আমাদের একটু জ্বর জ্বর লাগছে আমাদের, কিন্তু টেম্পারেচার যখন দেখি থার্মোমিটারে, তখন দেখি হয়তো ঠিকই আছে। তো সেক্ষেত্রে থার্মোমিটারে যেটা আমরা দেখি, সেই কোর টেম্পারেচার যেটা, সেই টেম্পারেচারটাও আমাদের একটা কিন্তু এই বডি ক্লকের সাথে জড়িত থাকে। তো সেই কারণে আমরা যদি এগুলোকে ঠিক করতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীর ঠিক হয়ে যাবে। এবং আমাদের যে অনেক রকম সমস্যা হয়, যে বিভিন্ন সমস্যা, যেমন আমাদের যে ব্লাডে গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়, অর্থাৎ ডায়াবেটিস হয়ে যাচ্ছে, বা ওবিসিটি আসছে, বা আপনার যে কোনো বিপি প্রবলেম, যে কোনো সমস্যা কিন্তু আমাদের এই বডি ক্লকের সাথে ভীষণভাবে যুক্ত। তাহলে আমরা যদি বডি ক্লকটা ঠিক করতে চাই, তাহলে আমাদের প্রথমেই যেটা করতে হবে, সেটা হচ্ছে সূর্যের সাথে একটু সকালবেলা আমাদের সংযোগ স্থাপন করতে হবে, যাতে আমাদের শরীরটা বোঝে যে সকাল হলো। হ্যাঁ, এবং সূর্যের সাথে এই সংযোগ থাকলে আমাদের পরিবেশের সাথে, আমাদের নেচারের সাথে আমরা যুক্ত থাকতে পারবো। সকালবেলা আমরা সূর্যের আলো নিলাম, বুঝতে পারলে আমাদের শরীর যে সকাল হয়ে গেছে। এবং
যখন সন্ধ্যা হলো তখন একটু আমরা ঘরের আলোগুলো যদি কমিয়ে দিতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা সন্ধ্যা হলো আর কি। তো এক্ষেত্রে যদি আমরা সেটা না করি তাহলে যেটা হয় আমাদের অনেক সময় দেখবেন আমাদের তো পুরো উল্টোটাই হয়, সারা রাত ধরে হয়তো আমরা কাজ করছি, আলোর মধ্যে আছি, আর দিনের বেলায় সারাদিন ধরে ঘুমাচ্ছি, সূর্যের সাথে আমাদের কন্ট্যাক্টটা নেই। সেক্ষেত্রে কিন্তু আমাদের বডি মানে বুঝতে পারে না, এবং সেক্ষেত্রেই কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দেয়, বিভিন্ন অ্যাসিডিটির প্রবলেম বা বিভিন্ন অন্যরকম সমস্যাগুলো দেখা দেয়, ঘুমের সমস্যা। তো এই ঘুমের সমস্যা হলেও কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের বডি ক্লকে কোথাও না কোথাও একটা সমস্যা হচ্ছে, ঠিক আছে, বা খিদে পাচ্ছে না, খাবার ইচ্ছা মানে সময়টাও ঠিক নেই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের বডি ক্লকের সমস্যা হচ্ছে, আমরা এটা বুঝতে পারবো। তো খাবার সময়টা তাহলে আমাদের ঠিক রাখতে হবে, সেটা সকাল 8টা থেকে সন্ধেবেলার আগে খেয়ে নিতে হবে, অতটা সম্ভব আমরা তাড়াতাড়ি খেয়ে নেব। কারণ আমাদের যে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে ভিতরের, হ্যাঁ, সেক্ষেত্রে প্যানক্রিয়াস বা কিডনি এগুলোরও কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে। যেমন প্যানক্রিয়াস সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত অনেক বেশি কার্যকরী থাকে, হ্যাঁ, সেই জন্য সেই সময়ের মধ্যে খাবারগুলো খেলে আমাদের সহজেই খাবারগুলো হজম হয়ে যাবে। আর রাত্রিবেলা বেশি রাত করে খেলে দেখবেন আমাদের অনেক কিন্তু অসুবিধা হয়, হ্যাঁ, আমাদের নিজেদেরও অ্যাসিডিটি হয়, গ্যাসের প্রবলেম হয়, নানা রকম সমস্যা হয়। এই সমস্যাগুলো যদি আমরা দূর করতে পারি এক সপ্তাহের মধ্যে, আমরা যদি এক সপ্তাহ যদি অন্তত আমরা মানি যে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে খেয়ে ফেললাম, আমরা দেখবো কিন্তু আমাদের গ্যাস অ্যাসিডের সমস্যাটা অনেক চলে গেছে। হ্যাঁ, তারপরে আরও যদি বেশি দিন ধরে মানতে পারি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে জয়েন্ট পেনগুলো আছে সেইগুলো, মানে যে বিভিন্ন রকম ব্যথা ট্যাথাগুলো আছে অস্থি সন্ধিতে, সেগুলোও কিন্তু আমাদের 2-3 সপ্তাহের মধ্যে চলে যাবে। এবং যদি আমরা আরও বেশি মানতে পারি তাহলে অন্তত 1 মাস যদি আমরা একটু নিয়ম করে চলতে পারি তাহলে কিন্তু আমাদের যে মোটা হওয়ার যে প্রবণতা অন্তত 5% 5% তো কমেই যাবে। তো এই যে আমাদের শরীরের ঘড়ি অনুযায়ী আমরা যদি চলতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক অনেক সমস্যা চলে যাবে, অনিদ্রাও চলে যাবে। ধরুন আমরা সকালবেলাটা সূর্যের সাথে অনেকক্ষণ থাকলাম, আর রাত্রিবেলা একটু আলোটা ঘরের যে আলোগুলো আছে একটু কমিয়ে দিলাম, বা মোবাইলের কাছে কম থাকলাম, হ্যাঁ, মোটামুটি 8টার পর থেকে মোবাইলটা আর না দেখলাম, হ্যাঁ, যতটা সম্ভব আর কি। আর যদি দেখিও তাহলে মানে খুব কম আলোর মধ্যে মানে ভালো আর কি, স্ক্রিন টাইমটা যতটা কম করা যায়। অনেকের কাজ যেরকম তাদের করতেই হয় সেটা একটু কম আলোর মধ্যে, লাল আলোর মধ্যে করলে ভালো হয় আর কি, যে আমাদের যে উজ্জ্বল আলো না ব্যবহার করে লাল আলো, হালকা আলোর মধ্যে আমরা ব্যবহার করতে পারি। মানে যতটা সম্ভব কম আলোয় থাকলে কিন্তু আমাদের ঘুমটা রাত্রেবেলার ভালো হবে, হ্যাঁ। কারণ আমাদের যে মস্তিষ্ক থেকে যে হরমোন যে নিঃসরণ হয়, কর্টিসল হরমোন, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই নিয়ম অনুযায়ী আমাদের ঘুমের মাত্রাটা আমাদের ঠিক রাখে। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই আলোর যে ব্যাপারটা এটা আমাদের বডি ক্লককে সেট করে। তো এই ক্ষেত্রে এইগুলোই আর কি, এইগুলো যদি আমরা মানতে পারি ঠিকঠাকভাবে সঠিকভাবে, এবং বডি টেম্পারেচারটা যেটা বলছিলাম আর কি, সেই বডি টেম্পারেচারটার ক্ষেত্রেও আমরা দেখব যে আমাদের যত দিন বাড়ে তত কিন্তু বডি টেম্পারেচার একটু হলেও বাড়ে। তো সুতরাং এই যে সমস্ত বিষয়গুলোই কিন্তু আমাদের এই যে বডি ক্লকের সাথে ভীষণভাবে জড়িত। তাই যদি আমরা আমাদের শরীরের ঘড়িটাকে ঠিক রাখি তাহলে কিন্তু আমাদের সময়ের ঘড়িও মানে আমাদের সাথে সাথে ঠিকভাবে চলবে। কারণ শরীর খারাপ হলে তখন কাজকর্ম করতে ইচ্ছা করে না, ঠিক সময় মতো হয়তো কাজে বেরোতে পারলাম না, সেদিন কাজে বেরোনোই হলো না, ঘুমই ঠিকভাবে হলো না। তাই আমাদের এই বডি ক্লক ঠিক থাকলে আমাদের জীবনের ক্লকও ঠিক থাকবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।